প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। জি জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। এখন আমি বলছিলাম যে আমার হাজবেন্ড মানে জীবিত থাকতে কিছু টাকা একজনের কাছ থেকে ঋণ করছিল। এখন মানে ওই টাকাটা দিতে পারে নাই। এখন উনি মারা গেছে, উনি টাকাটা দিতে চাইছিল, উনি নিতে নেয় নাই। যারা টাকাটা দিতে চাইছে উনি বলছে যে এখন না, পরে দিলেও চলবো বা এরকম। তখন আর আমার হাজবেন্ড অন্যান্য ভাবে উনারা অনেক উপকার করছে, অনেক ইয়ে করছে, কিন্তু উনি বলছে যে আপনি তো আমার বাবার চেয়েও অনেক বেশি করছেন আমার এত টাকার জন্য, মানে ইয়ে করছেন আসছে। জি প্রিয় বোন, বুঝতে পেরেছি। মারা গেছে, মারা যাওয়ার পরে আমিও দিতে চাইছি, তখন আমার কাছ থেকে নিতে চায় নাই। কিন্তু তার কিছুদিন পরে ওই লোক মারা গেছে। এখন ওই লোক মারা গেছে, কিন্তু ওনার ফ্যামিলি থাকে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া থাকে। এখন তো আমি ওনাদের নাম্বারও পাইতেছি না, আর ওনাদের মানে সরাসরি দেওয়ার মতো আমি টাকা। জি, এখন এই টাকাটা আপনি কি করবেন, এটা মূল প্রশ্নটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় বোন, আপনি আরটিভির সাথে থাকুন, ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্যায়ক্রমে কি পেয়ে যাবেন, কারণ অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষের ফরজ নামাজের ঘাটতি, সংক্ষেপ করে বলছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো এর অন্য কোনো নামাজ আছে কিনা। আল্লাহ কি জানেন? অবশ্যই আল্লাহ জানেন, কিন্তু এটা একটা আল্লাহ মেকানিজম ফরম্যাট তৈরি করেছেন। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ তাআলা এর অনেক নফল নামাজ আছে, সুন্নাহ নামাজ আছে। আল্লাহ পাক বলেন এই নামাজ দিয়ে তুমি তাকে ঘাটতি দিয়ে নামাজ দিয়ে পার করে দাও। সংক্ষেপ বললাম, তাহলে আমরা কেন সুন্নাহ নামাজ আমরা বাদ দেব বা অবহেলা করব? এটা সম্ভব নয়। মানে প্রতিযোগিতা হয় প্রসাধনীতে, বিল্ডিং এ। এখনকার সময় প্রতিযোগিতা হয় বিল্ডিং নিয়ে, কার কয়টা বিল্ডিং আছে, কার কয়টা কি গাড়ি আছে। তো সাহাবারা প্রতিযোগিতা করতো আমল নিয়ে। সুবহানাল্লাহ। জি, অনেকগুলো প্রশ্ন একদম কি জমে গেছে, আপনি তাড়াতাড়ি একটু বলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমার একটা প্রিয় বন্ধুর তার প্রশ্ন ছিল, তিনি তওবা করেন আবার ওই গুনাহটা আবার করেন, এইরকম তওবার কোনো ঝামেলা হবে কিনা? বা না, তওবা করতে হবে যখন, তখন খালিস নিয়তি করতে হবে। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, মানে একদম সলিড একটা তওবা করতে হবে যে আমি এই গুনাহের কাজ করব না। নিজেকে নিজে আপসেটেড, নিজেকে লজ্জিত, দুঃখিত, হ্যাঁ, এটা মনে করতে হবে। ওই গুনাহের কাজে আর যাবে না। তওবা করার সময় যদি এই চিন্তা করে তওবা করে যে ঠিক আছে আমি এখন তওবা করলাম, আবার করব, তাহলে একটা তওবা কবুল হবে না। তবে কেউ একটা খাস তওবা করেছে, আমার শয়তানের প্ররোচনায় আবার ওই গুনাহের কাছে গেছে, আবার তওবা করবে। তওবা করার পরে তার একান্ত ইচ্ছা ছিল যে আমি আর এই গুনাহের কাজে লিপ্ত হব না, কিন্তু কোনো না কোনোভাবে সে আবার এই একটা গুনাহের সাথে জড়িত হয়েছে, সেটার অর্থ কিন্তু ভিন্ন। কিন্তু নিজে এই মনস্থ করবে, এই চিন্তা করবে যে আমি তওবা করলে তো গুনাহ মাফ হয়, তো ঠিক আছে কিছু গুনাহের কাজ করি আর ইস্তেগফার পাঠ করি বা তওবা করি। এই সুযোগটা ইসলাম দেওয়া হয় না। মানে ওয়ালাম ইসরু আলা মা ফাআলু বলা হয়েছে যে হটকারী তওবা বলা হয়। এই সমস্ত তওবা পছন্দ হয় না। অনলাইনেও কিন্তু আপনার জন্য অনেকগুলো প্রশ্ন আছে, সেটাও করতে হবে। কিন্তু প্রিয় বন্ধুর আরেকটা প্রশ্ন ছিল, তিনি কসম কেটেছেন, মিথ্যা কসম কেটে ফেলেছেন, এখন সেক্ষেত্রে কি করবেন? ফাকাফফারাতু ইতআমু আশারাতি মাসাকিন মান আওসাতু মা তুতঈমুন আহলিকুম। এই কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে কেউ তওবা কসম যদি করে, প্রকৃতপক্ষে আর সে কসম যদি সে ভেঙে ফেলতে চায়, তাহলে বলা হয়েছে যে 10 জনকে এতিমকে খাওয়াবে, অথবা পোশাক পরিধান করবে, অথবা 3টা রোজা রাখবে। যে কোনো একটি অপশন সে যার যেটা বেটার প্রযোজ্য সেটা তিনি করলে আল্লাহ। তবে সেজন্য আর মিথ্যা কসম না করে সেটার জন্য আমাদের একটা পরামর্শ থাকবে, যে একটু বুঝে শুনে। আর যারা কথায় কথায় কি কসম করে না, তারা মিথ্যাও বেশি বলে, এটাই কিন্তু প্রমাণিত। জি, আমাদের মানে প্রিয় বোনের জবাবটা দিই, তারপর আমরা অনলাইন থেকে প্রশ্নতে আসি। মানে প্রিয় বোনের যে প্রশ্ন তিনি করেছেন, নিয়েছেন তার হাজবেন্ড ঋণগ্রস্ত, মারা গিয়েছেন, যে ব্যক্তিকে দেওয়ার কথা তিনিও কি মারা গিয়েছেন, তার ফ্যামিলি থাকে ইন্ডিয়াতে। শুনেছি, জি প্লিজ, তারপরে প্রশ্নটা শুনেছি আমি। এখন যে ওই দুইজনের মধ্যে কিন্তু একটা মীমাংসা হয়ে গেছে আলটিমেটলি, যে ঠিক আছে দেওয়া লাগবে না, অথবা পরে দিও, অথবা উনি দেওয়া লাগবে না বলেন, যে পরে দিয়েন। তারপরে যখন উনি ছিলেন, মারা যাওয়ার পরে যাকে দিতে চেয়েছেন টাকা যিনি পাবেন, উনি কিন্তু কমপ্লেন করেন না আইসা যে আমাকে টাকা দাও বা আমাকে আমি এটা পাবো, উনি কিন্তু কিছু বলেননি। না বলার কারণ হচ্ছে হয়তো উনি মাফ করে দিয়েছেন। এখন ওনার বক্তব্য বংশ পরম্পরা যারা আছে, বংশ পরম্পরা আছে, তাদেরকে উনি যদি টাকাটা দিতে চান, তৌফিক থাকে, তাহলে তাদেরকে টাকাটা দিতে পারেন। ফোন নাম্বার তো নেই, ইন্ডিয়াতে আছে। এখন যদি কোনো ট্রেস আউট যদি না করা যায়, তাহলে ওই পরিমাণ টাকাটা উনি এতিম ওনার নিয়ত করে, মৃত ব্যক্তি যিনি কি মারা গেছেন যার কাছে নিয়েছেন দিতে পারেন। তবে যদি কখনো যদি ওই পাওনাদারের সেই ছেলেমেয়েরা আবার দাবি করেন,
আর তাদেরকে যদি বলার পরেও তারা আবারও দাবি করেন তো সেই টাকাটা কিন্তু দিয়ে দিতে হবে।